এই যে এখানে আমাদের গাছের পুঁই শাক ছিল, পুঁই শাক দিয়ে চচ্চড়ি আছে, মাছের তেল দিয়ে করেছি আজকে। মাছের তেল দিয়ে আমাদের ঘরের বাগানের পুঁই শাক চচ্চড়ি রান্না করেছি। আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল হবে, কিছুই না, নর্মালভাবে যেমন হয়। আর এই পেঁয়াজ দিচ্ছি না, এটাতে একটুখানি জাস্ট টেস্টের জন্য পেঁয়াজ দিয়েছিলাম একটুখানি, যাতে মাছের তেলের নিজস্ব টেস্ট থাকে। এবার মাছের ঝোলটা করবো। এই তো মাছের ঝোলের জন্য গরম তেল, একটু লঙ্কা, একটু ফোড়ন দিয়েছি, কালো জিরে আর টমেটো আর একটু নুন আর হলুদ দিয়ে ভাজছি। ভাজা হয়ে যাক, ফোড়ন দিয়ে দিয়েছি ভালোভাবে, আর টমেটো ভালো করে ভাজা করতে হবে। মাছের ঝোল সব থেকে ইজি রান্না, পেঁয়াজ রসুন ছাড়াই করছি, মানে একটু রসুন দিতে পারে, আমি আজকে রসুন ছাড়ানোর টাইম পাইনি অত, আর তাই আর দিলাম না। তো এমনি আদা জিরে বাটা দিয়েই করবো, সব আছে। এই যে এটা হোক, এবার সাথে জিরে আদা বাটা দিয়ে দিলাম, ভালোভাবে এবার ভাজতে হবে। এই তো ভাজা হয়ে গেছে, একটুখানি চিনি দিলাম একটু টেস্টের জন্য, ভালো টেস্ট আসবে, আর কিছুই না। আর এদিকে ভাতও কমপ্লিট আমাদের হয়ে গেছে। চিনি দিয়ে আর মশলা যাতে পুড়ে না যায় তাই জন্য আর একটু জল দিয়ে ভালোভাবে ভাজা হোক। ডান মশলা ভাজা। এবার ভাজা সবজিগুলো, এবার নিজের পছন্দের সবজি দিতে পারো, মানে এবার হয়ে গেল, সবজি দেবো, সবজি ভাজা হবে ভালো করে। সবজি ভাজা হয়ে গেছে, এই এখন জল দিলাম। মাছের ঝোলেও যেন একটু পাতলা করে ঝোল করছে, আর এমনি তো হালকা গরম বেশি আছে ভ্যাপসানি, তো একটু ঝোল খাওয়া বেশি ভালো। একটা ফুটে তারপরে মাছগুলো দিয়ে দেবো। আমাদের ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়েও আরেকটু ফুটিয়ে দেবো, এবার ফুটে আসুক। ঠিক আছে, এবার মাছের ঝোল রেডি হোক, তারপর তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। এগুলো এবার হালকা ভালোভাবে ঝোলটা ঢুকুক মাছের মধ্যে, ফিরে আসছি। এই যে আমাদের মাছের ঝোল রেডি আছে, একটু ঝোল ঝোল রেখেছি কারণ পাতলা ঝোল এখন খাওয়া ভালো। আর এই যে আমাদের পুঁই শাকের চচ্চড়ি, আমাদের বাড়ির গাছ হয়েছিল বাড়িতে, তো ওটাই করেছি। এটা মাছের ঝোল হয়ে গেছে রেডি। আর একটা নিরামিষ তরকারিও করতে হয়েছে। এই যে নিরামিষ, এটা কুমড়ো আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি, কারণ মাঝে মাঝে অনেক সময় টিফিনে লাগে, তো তাই জন্য করতে হয়েছে। এটাই আমাদের আজকে মেনু আছে, পুঁই শাক চচ্চড়ি, আর এটা নিরামিষ একটা তরকারি আর মাছের ঝোল। আসলাম আজকে, টাটা।